তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগে আমি তোমাদের কোষে দেখি 2 এর সরল সুদের 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। আজ আমি তোমাদের 20 এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো শুরু করছি। দেখো 21A বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তো বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরের সুদ I টাকা হলে I কত হবে? I টাকা হলে তাহলে কোন অপশনটা সঠিক হবে? তো দেখো আমি আগে থেকে লিখে নিয়েছি সুবিধার জন্য, আসল, সরল সুদের হার, সময়, সুদ। তাহলে আসল P কত দেওয়া আছে? বার্ষিক R% হার সরল সুদে P টাকার, এখানে আসল দেওয়া আছে P টাকা। তারপরে সরল সুদের হার এখানে R% বলা আছে। সময় বলছে সময়টা T দেওয়া আছে, T বছর। সুদ I দেওয়া আছে, মানে চারটাই কিন্তু দেওয়া আছে। পিটা P দেওয়া আছে, আর দেওয়া আছে, T দেওয়া আছে, আর আইটা I দেওয়া আছে। তো অতএব আমরা কি জানি? I PRT/100। ঠিক আছে, তাহলে এই সূত্রটায় অতএব আমরা কি বলতে পারি? আমরা যদি বজ্রগুণন করি, এখানে কিছু না 1 আছে। দেখো PRT এই 1 এর সঙ্গে গুণ করলে কি হয়ে যাবে? PRT কি হয়ে যাবে? 100 × I। ঠিক আছে বন্ধুরা, তো কত নম্বর অপশনটা ঠিক হচ্ছে? আমাদের সি নাম্বার অপশনটা ঠিক হচ্ছে। ঠিক আছে, এবার 2 নাম্বারটা দেখো। এর তো গেল 1 নাম্বার, এবার 2 নাম্বারটা দেখো। তো 2 নাম্বারটা আমি এখানে মুছে দিচ্ছি, এখান থেকে 2 নাম্বারটাও করে নেব। ঠিক আছে, তো 2 নাম্বারটা কি বলেছে? কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে কোন মূলধন একটি তাহলে মূলধন আমরা ধরে নিব X ধরি, তাহলে আসল বা মূলধন X ধরি। তাহলে সরল সুদের হার কোন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে, তাহলে আরটা কিন্তু দেওয়া নেই, আর আমাদের আগে বার করে দিতে হবে। R R% রেখে দিলাম, বা এটা কোশ্চেন মার্ক করে দিচ্ছি। সময় কত দেওয়া আছে? 20 বছরে, 20 বছর। তারপরে কি বলছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমরা কি জানি যে আমরা যদি এখানে ধরে নিই, যদি আসল ধরি যদি 1 টাকা, তাহলে আসলের দ্বিগুণ কত টাকা বলো তো? তাহলে আসলের দ্বিগুণ হলো সমান কত? 2x টাকা। কারণ আসল যদি x টাকা হয়, তাহলে আসলের দ্বিগুণ 2x টাকা। অতএব সুদ কত হবে? আমরা কি জানি? এটা কি আসলের দ্বিগুণ, মানে কি এটা সুদ আসল এত হয়েছে, তাহলে সুদা বলতে কি জানি আমরা? সুদ আসল মাইনাস আসল কি x টাকা। তাহলে আসলের দ্বিগুণ 2x টাকা। তাহলে এই সুদ আসল থেকে যদি আমি আসল বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? সুদ পাবো। তাহলে আসল পেলাম x, ধরে নিয়েছি আমরা। সরল সুদের হার বার করতে হবে, সময় 20 বছর, সুদ দেওয়া আছে x। তাহলে অতএব আমরা বলতে পারি I PRT/100। তাহলে I এখানে কত দেওয়া আছে? x দেওয়া আছে। P কত দেওয়া আছে? x আমরা ধরে নিয়েছি। আর আমাদের বার করতে হবে T দেওয়া আছে 20 বছর বাই 100। এখানে কিছু না 1 আছে, তাহলে উপরে উপরে দেখো x কেটে দাও। তাহলে এখানে 0 0 কাটো, 2 5 10। তাহলে দেখো এখানে কিন্তু কিছু না 1 থাকবে, তাহলে 1 নিচে, এখানে 1। তাহলে এদিকে দেখো এখানে কিছু নাই, কিন্তু এখানে শুধু r আছে। তাহলে অতএব আমরা বলতে পারি R এদিকে বজ্রগুণ করলে 5 × 5 5। আবার কি বলেছে? একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। আবার বলছে 3 গুণ। তাহলে দেখো 3 গুণ হলে কি হবে? তাহলে আমরা আবার ধরে নিচ্ছি, আর সংক্ষেপে লিখে দিলাম যেহেতু শর্ট কোশ্চেন এগুলো। তাহলে P কি x ধরি, x টাকা ধরি। তাহলে P R বলছে, আর এখন আমরা 5%
করে নিয়েছি, বলছে ওই একই সরল সুদের হারে কি বলছে ওই মূলধনটা কি 3 গুণ হবে। তাহলে পি আর টি বলছে কত বছরে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তাহলে টিটা এখানে আমাকে বার করতে হবে, পি আর টি। এবার আয় কত দেওয়া আছে, আয় কিন্তু দেওয়া আছে কিভাবে দেখো, বলছে আসলের 3 গুণ। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি আসলের 3 গুণ মানে কি 3x টাকা। কেন, যেহেতু আমরা কি আসল কত ধরে নিয়েছি, x টাকা ধরেছি, এই দেখো এখানে x টাকা ধরা আছে। তাহলে অতএব সুদ কত হবে এখানে, তাহলে কি এই আসলটাই তো সুদ আসল নাকি, এই টাকাটা আসলের 3 গুণ হয়ে যাচ্ছে, তো এটাই তো সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিলে আমরা কি পাবো, সুদ পাবো। তাহলে অতএব আমরা কি বলতে পারি আই, তাহলে 3x - x সমান কি 2x টাকা। তাহলে অতএব আমরা কি জানি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে আয়ের মান দেওয়া আছে 2x, পি কত x ধরে নিয়েছি, আর 5 বার করলাম আমরা, টি আমাদের বার করতে হবে বা 100। তাহলে দেখো উপরে উপরে আমরা x কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কাটলে 20 এখানে। তাহলে এবার দেখো এখানে কিছু না 1 আছে, এবার দেখো 20 দিয়ে 2কে গুণ করলে কত হবে, তাহলে এখানে দেখো টি আছে শুধু, অতএব আমরা বলতে পারি টি ইজিক্যাল টু এই যে 20 আর 2 যদি গুণ করি আমরা 20 আর 2 তাহলে কত হবে 40। তাহলে টি ইজিক্যাল টু কতবার হচ্ছে আমাদের 40 বছর। কত নম্বর অপশনটা ঠিক হচ্ছে, এটা সি নাম্বার। ওকে, এরপরে দেখো 3 নম্বরটা তোমরা দেখো, এই যে এগুলো না মুছলেও হয়, কারণ প্রত্যেকবার একই জিনিস আসছে বারবার। তাহলে আসল সুদের হার এগুলো আমি কিন্তু মুছলাম না, কারণ প্রত্যেকটা অঙ্কেই তো এগুলোই ব্যবহার হয়। 3 নম্বরটা বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো মূলধন কত সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা মূলধনটা ধরে নিব x টাকা ধরি, এখানে ধরে দিয়ে দিলাম। তাহলে সরল সুদের হার আমাদের বার করতে হবে, ঠিক আছে। কোনো মূলধন 10 বছরে, তার সময়টা দেওয়া আছে 10 বছর, দ্বিগুণ হবে মানে কি আসলের দ্বিগুণ মানে 2x। তার আসলের দ্বিগুণ 2x, এই 2x থেকে যদি আমরা, তাহলে এই 2x থেকে সুদ আসল, তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলে কি আমরা x পাবো। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যদি আসল x টাকা হয় তাহলে আসলের দ্বিগুণ কত হবে, আসলের দ্বিগুণ মানে কি 2x টাকা। তাহলে অতএব সুদ মানে কি সুদ আসল মাইনাস আসল, তাহলে সুদ আসল 2x - x, তাহলে কি ইজিক্যাল টু x টাকা। তাহলে সুদ আমার কত হচ্ছে x টাকা হচ্ছে। আর আমরা জানি i ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে i কত x, তাহলে p কত x, আর আমাদের বার করতে হবে, আরটা আর রেখে দিলাম, t 10 বছর বাই 100 আছে। তাহলে 10 10 100, উপরে উপরে এক্সেস কাটলাম, কিছু না মানে 1 আছে। তাহলে অতএব আমরা আর ইকুয়াল টু কত বলতে পারি 10%। ওকে বন্ধুরা, বুঝতে পারছো তো নাকি। তাহলে বি নাম্বার অ্যান্সারটা আমাদের হচ্ছে। এরপরে দেখো 3 নম্বরটা কি বলছে দেখো, তিন নম্বরটা বলছে, সরি 3 নম্বর না, 3 নম্বরটা আমরা করে ফেললাম। 4 নম্বরটা, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে মূলধন কিন্তু দেওয়া নেই, তাহলে মূলধনটা আমরা ধরে নিব m টাকা ধরি। মূলধনটা কিন্তু আমরা বড় হাতে দেখো m নিয়েছি, ঠিক আছে। সরল সুদের হার এই 8টা আরই দেওয়া আছে, সরি x দেওয়া আছে, x%। সরল সুদের হার 1%, সময় 1%, সুদও 1% বলেছে, সরি x করে দেওয়া আছে। 1% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা, মানে সময়টা দেওয়া আছে
x বছর সুদ দেওয়া আছে x টাকা। ঠিক আছে, মানে চারটা তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। আমরা কি জানি i = PRT/100। তাহলে i এর মান কত দেওয়া আছে দেখো, i এর মান দেওয়া আছে কত, x টাকা। তাহলে x, p কত দেওয়া আছে, বড় হাতের m ধরেছি, r কত দেওয়া আছে x, t কত দেওয়া আছে x, 100। তাহলে দেখো উপরে উপরে এখানে কিছু না মান আছে, উপরে উপরে x কেটে দিলাম। ঠিক আছে, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার দেখো যদি বজ্র গুণন করি, তাহলে দেখো উপরে mx আছে, তাহলে mx 1 এর সঙ্গে গুণ করলে কি mx এই হবে, এইদিকে 100 কে 1 এর সঙ্গে গুণ করলে 100 হবে। তাহলে অতএব m = কি হবে, 100/x। কত নম্বর অপশনটা আমাদের ঠিক হচ্ছে, সি নাম্বার। ওকে, তো এটা গেল কত নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, এবার 5 নাম্বারটা। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কেই লাগছে। ঠিক আছে, তো তাই আমি এগুলো মুছলাম না। তো বন্ধুরা দেখো এবার 5 নম্বর অঙ্কটা, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের, আবারও কিন্তু মূলধনটা দেওয়া নেই। তাহলে মূলধন আমরা ধরে নিলাম m টাকা ধরি, বার্ষিক 8% সরল সুদের হারে, এটা 8% দেওয়া আছে। কোনো মূলধনের n বছরে, এটা n দেওয়া আছে, সুদ কিন্তু দেওয়া আছে PNR/25, PNR/25। ঠিক আছে, তাহলে মূলধনের পরিমাণ কত, তাহলে মূলধনটা আমরা ধরে নিয়েছি m p m টাকা ধরি। তো বন্ধুরা আমরা কি জানি i = PRT/100। তাহলে i দেওয়া আছে কত, PNR/25, আর এখানে p এর মান কত দেওয়া আছে m, r এর মান r দেওয়া আছে, n এর মান n দেওয়া আছে, t এর মান n, r এর মান r, t এর মান n দেওয়া আছে, n বছর। ওকে বন্ধুরা, তো এখানে 100, তার মানে 25 কে 25, 25 4 100, আর উপরে উপরে দেখো n r কেটে দাও। তাহলে দেখো এখানে শুধু m, আর আমরা আসল কত ধরে নিয়েছি, m ধরেছিলাম। তাহলে m কে 1 এর সঙ্গে গুণ করলে, বজ্র গুণ করলে দেখো m হচ্ছে। তাহলে এই 4 আর p গুণ করলে কত হবে, 4p টাকা। তাহলে আসল আমরা কত পাচ্ছি, 4p টাকা। তাহলে কত নম্বর অপশনটা ঠিক হচ্ছে, বি নাম্বার অপশনটা ঠিক হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছো, এরপরে বি এর অঙ্ক হলো সত্য আর মিথ্যা। তো যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা কিন্তু সত্য। তো যে টাকা ধার করে সে হলো অধমর্ণ, আর যে টাকা ধার দেয় সে হলো উত্তমর্ণ। তো এই নিয়ে তোমাদের বইয়ের পেজ নাম্বার 31-এ কিন্তু বিস্তারিত আলোচনা আছে, উত্তমর্ণ কাকে বলে, অধমর্ণ কাকে বলে। তবে দেখো আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। কথাটা কি সত্য না মিথ্যা, এটা কিন্তু মিথ্যা। এরও কিন্তু বিস্তারিত দেওয়া আছে পেজ নাম্বার 34-এ, তোমরা দেখে নিতে পারো। তারপর সি এর দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাকে উত্তমর্ণ বলে, একটু আগেই বললাম। আর এটা পেজ নাম্বার 31-এ কিন্তু বিস্তারিত বলা আছে উত্তমর্ণ আর অধমর্ণের ব্যাপারে। তো বন্ধুরা দেখো এখানে 2 নাম্বারটা, সি এর 2 নাম্বারটা, সি 2 নাম্বারটা দেখো। তো এই বাকিগুলো আমরা মুছে দিচ্ছি। সি এর 2 নাম্বারটা কি বলেছে, বার্ষিক 8/2%, এখানে দেখো সরল সুদের 8/2% দেওয়া আছে। বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকা, মানে আসল p দেওয়া আছে 2p টাকা। তাহলে বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ। তাহলে সময় t = t বছর দেওয়া আছে, t বছরের সুদ আসল কত হবে। তার মানে এই সুদটা বার করলে তো আমরা সুদ আসল বার করতে পারবো, কারণ আমরা কি জানি যে সুদ আসল = আসল, সুদ যোগ আসল, সেটাই তো সুদ আসল নাকি। তো সুদটা আগে বার করে নিই। অতএব আমরা জানি কি i = PRT/100।
তো আয় আমাদের বার করতে হবে। পি কত দেওয়া আছে 2p, আর দেওয়া আছে r/2, আর টি দেওয়া আছে। তাই দেখো এখানে 2 কাটে গেল। তো কি থাকছে আমাদের পরে PRT/100। তো এটা আমরা কি পেলাম সুদাসল, সরি এটা পেলাম আমরা কি সুদ। তাহলে অতএব সুদাসল, সুদাসল মানে কি আসল যোগ সুদ। তাহলে আসল আমাদের কত টাকা দেওয়া আছে 2p টাকা দেওয়া আছে, 2p প্লাস সুদ কত হলো আমাদের PRT/100। তো বন্ধুরা যেখানে শূন্যস্থান আছে শূন্যস্থানে PRT/100 বলবে, তোমরা দেখে নাও। এরপরটা দেখো সি হয়ে গেল। সি এর 3 নাম্বারটা এবার সি এর 3 নাম্বার। সি এর 3 নম্বরে কি বলা আছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত। তো আমি এগুলো এইদিকে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো আসল আর সুদ আসলের অনুপাত, তাহলে ধরি আসল কত টাকা 8x টাকা এবং সুদ আসল 9x টাকা। তাহলে অতএব সুদ কত হবে সুদ আসল মাইনাস আসল, তাহলে এই জিনিসটা কত হবে x টাকা হবে, ঠিক আছে। তো আসল পেলাম আমরা 8x টাকা ধরি। তাহলে সরল সুদের হার কত দেওয়া আছে, সরল সুদের হার আমাদের বার করতে হবে। সময় দেওয়া আছে 1 বছর, সুদ দেওয়া আছে x টাকা। এই যে সুদ আসল যদি 9x টাকা হয় আর আসল যদি 8x টাকা হয়, তাহলে আমরা জানি কি সুদ ইকুয়াল টু সুদ আসল মাইনাস আসল x টাকা। তাহলে অতএব i ইকুয়াল টু কত PRT/100। তাহলে i দেওয়া আছে x, p দেওয়া আছে 8x, আর দেওয়া নেই, এটা বার করতে হবে। t দেওয়া আছে 1 বছর বাই 100। তাহলে দেখো উপরে উপরে x x কেটে আছে, কিছু না 1 আছে, উপরে 1 আছে। তাহলে এবার দেখো 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে দেখো 2r বজ্রগুণ করলে কত হয়, অতএব 2r ইজিক্যাল টু কত হয় 25। তাহলে r ইজিক্যাল টু কি 25/2। তাহলে ভাগ করে দাও, 12 গুণে 24, এই একটা বলেছিল এটা। তাহলে অতএব আর ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি 12.5%। তাহলে শূন্যস্থানে তোমরা লিখে নাও 12.5%, 12 পূর্ণ 21.2%। তারপরে 22 গুলো দেখো, কোন মূলধন বার্ষিক 6.1/4% সহজ সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। আবার বলছে কত বছরে, আসলটা কিন্তু দেওয়া নেই, তাই আমরা আসল ধরে নেব। কোন মূলধন বার্ষিক এত % সহজ সুদের হারে, তাহলে 22 এর 1 নম্বরটা, ঠিক আছে। কোন মূলধন, তাই ধরি মূলধন সমান x টাকা, মূলধন p, ঠিক আছে। সরল সুদের হার, সরল সুদের হার ব্র্যাকেটে আর কত 6.1/4%। 4 6 24, 24 আর 1 25/4%। সময় কত বছরে চেয়েছে কোশ্চেন মার্ক। সুদ কত বলা আছে, যেহেতু আসলে দ্বিগুণ হচ্ছে তাহলে 2x - x = x টাকা। কেন হলো
সুদটা 2x কেন হলো? তাহলে দেখো মূলধন যদি 1 টাকা হয় তাহলে মূলধনের দ্বিগুণ কত হবে? মূলধনের দ্বিগুণ সমান সমান কি 2x টাকা। অতএব সুদ কত হলো? আসল হলো তোমার 1 টাকা, সুদ আসল হলো তোমার 2x টাকা, তাহলে সুদ কত হবে? 2x - x সমান সমান কত? x টাকা। ঠিক আছে, অতএব আমরা জানি I = PRT/100। তাহলে I হলো x, px ধরে নিয়েছি, আর হলো 25/4, t দেওয়া নেই, বার করতে হবে বাই 100। এখানে কিছু নামের মান আছে, তাহলে x x কেটে দিলাম। এবার দেখো এখানে দেখো 25/4, তাহলে 25t এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 25t/4 এই 1 এর সঙ্গে গুণ করলে কি হবে? 25t/4 হবে, = এই বর্গমূল করলে 100 হবে। এবার দেখো t = কত হয়ে যাবে? 100 আগে থেকে এদিকে ছিল, এই যে 25/4 এই সংখ্যাটা এই সাইডে আসলে 4/25 হয়ে যাবে, তাহলে কি 25×4 = 100। তাহলে অতএব আমরা বলতে পারি t = 16 বছর। তো বন্ধুরা বুঝতে পারলে? এরপর দেখো 22-এর 2 নম্বরটা। 22-এর 2 নম্বরটা কি বলছে দেখো তোমরা। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়। অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরটা দেখো 22-এর 2। তাহলে আগে ছিল 4%, 4% থেকে কমে হয়ে গেছে 3.4%। ঠিক আছে বন্ধুরা, তো 4 মাইনাস এখানে দেখো ইয়ে করে নাও, গুণ করে নাও, 4 × 3 = 12, 12 আর 3 15/4। এই শতকরাটাকে কমন নিয়ে নাও। এবার দেখো লসাগু হচ্ছে 4, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হবে। তাহলে এই ভাগফলকে কি করবো আমরা? উপরটা দিয়ে গুণ করবো, তাহলে 4 4 কত হচ্ছে? 16। 4কে 4 1 দিয়ে গুণ করলে 15, তাহলে 1/4%। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো 1/4% মানে কি? 100 টাকা 1/4 টাকা কমে যাচ্ছে। তাহলে দেখো আসল একদিকে লিখবো আসল, আর একদিকে লিখবো আয় কমলো, আয় কমে টাকা। আসল এটাও টাকা। ঠিক আছে, তো 100 টাকায় আয় কমে যাচ্ছে তোমার কত? 1/4। এত % কমে যাওয়া মানে কি? সরল সুদে এত % কমে যাওয়া মানে কি? 100 টাকা এত টাকা কমে যাচ্ছে, তো আয় আমার কমে গেছে কত? 60 টাকা। তাহলে আসল কত হবে, তাই না? তো অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে অবশ্যই সরল সম্পর্ক। ঠিক আছে, তো অতএব অমলবাবুর মূলধন সমান সমান 100 গুণ, তাহলে এই যে সরল সম্পর্ক যেহেতু 60টা উপরে চলে যাবে, 1/4 দিকে চলে আসলো, তাহলে 100 গুণ 60 গুণ 4/1। ঠিক আছে, তাহলে এটা নিচে ছিল, এটা গুণ আকারে আমরা উল্টে দিলাম। তাহলে দেখো 4 6 24 হচ্ছে, 1 2 3টা শূন্য, তাহলে 24,000 টাকা। তাহলে মূলধনের পরিমাণ অমলবাবুর কত ছিল? 24,000 টাকা। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? তো দেখো কত নম্বরের পরে? 22-এর 3 নম্বরটা। তো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার, তাহলে ধরি আসলটা ধরে নিচ্ছি, আসল
পি ইজিক্যাল টু এক্স টাকা ধরি, তারপরে কি সরল সুদের হার ব্র্যাকেটে আর কত দেওয়া আছে, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে এটা বার করতে হবে। তাহলে সময় ব্র্যাকেট টি কত দেওয়া আছে 4 বছর, তারপর সুদ কত, তো সুদটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তো 4 বছরের সুদ আসলের 8/25 অংশ, তাহলে সুদ হলো কি আসলের 8/25 অংশ, তাহলে আসলের আসল যোগ এর আসল এক্স এর মানে গুণ আসলের 8/25, তাহলে কত হচ্ছে 8x/25 টাকা। তাহলে অতএব আমরা কি জানি I ইজিক্যাল টু PRT/100, তাহলে I আমরা পেলাম 8x/25, px ধরে নিয়েছি, আর আমাদের বার করতে হবে টি দেওয়া আছে 4 বছর। তো দেখো 25 4 কত হয় 100, 25 কে 25 25 4 100, দেখো এখানে 4 4 কেটে গেল। এবার দেখো x আর x কেটে গেল, তাহলে এই সাইডে 8 থাকলো, এই সাইডে আর থাকলো, তাহলে যদি বজ্র গুণন করি বা এমনিতেই করি তাহলে অতএব কি r ইজিক্যাল টু 8%। তো বন্ধুরা বুঝা গেছে। এরপর 4 নম্বরটা, কি বলছে, শতকরা বার্ষিক সহজ সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে এত হবে। 4 নম্বরটা আসল x টাকা ধরি, ঠিক আছে। তো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। দশ বছরের সুদ বলেছে, আসল আমরা ধরে নিলাম, আর সুদ আসলে এত অংশ, তাহলে সুদ আসলটা আমাদের ধরতে হবে। ধরি সুদাসল, সমান x টাকা সুদাসল, আবার বলছে 10 বছরের সুদ, অতএব সুদ কত বলেছে, সুদাসলের 2/5 অংশ, 2/5 অংশ। সুদ আসলের সুদ হলো কি সুদ আসলের 2/5 অংশ, তাহলে কি সুদ আসল কত ধরেছে x, এর মানে কি গুণ 2/5 অংশ, এই অংশটা এখন কি টাকা হয়ে যাবে, তাহলে 2x/5 টাকা। এবার দেখো আমরা সুদ আসল x টাকা ধরে নিয়েছি, সুদ পেলাম এটা, তাহলে অতএব কি আসলটা আমরা এবার পেয়ে যাব। কারণ কি আমরা কি জানি যে আসল মানে কি সুদ আসল মাইনাস সুদ, আসল মানে কি সুদ আসল মাইনাস সুদ, তাহলে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দিলে আমরা কি আসলটা পাবো। তাহলে সুদ আসল x ধরে নিয়েছি, আর সুদ আমার কত হয়েছে 2x/5, তাহলে 5x আর এখানে 2x, তাহলে হয়ে যাচ্ছে 3x/5 টাকা। এখানে দেখো পিছনে মানে কি 1 আছে, তাহলে 5 আমাদের লসাগু হলো, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, এই 5কে আমরা 1 দিয়ে গুণ করলাম, তাহলে 5x হয়ে গেল। এখানে 5 দিয়ে ভাগ করলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, এই 1 হয়, এই 1 যে ভাগ করলো এই 1কে 2x দিয়ে গুণ করলে কি হবে 2x হয়েছে, তাহলে 5x থেকে 2x বিয়োগ করলাম 3x/5 টাকা হলো। তাহলে দেখো আমরা একটা তথ্য 2টা তথ্য পেয়ে গেলাম, তাই না। এখানে টোটাল তথ্য থেকে 4টা, তাহলে তাহলে দেখো আর কিন্তু আমাদের বার করতে হবে, ঠিক আছে। আর কি দেওয়া আছে,
কি দেওয়া আছে, এই যে এখানে করছি, তাহলে আর কোশ্চেন মার্ক করে দিলাম। টি দেওয়া আছে 10 বছর, টি ইজিক্যাল টু 10 বছর। তাহলে অতএব আমরা কি জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে আই আমরা কতবার করলাম, 2x বাই 5 টাকা, 2x বাই 5, পি এক্স কতবার হয়েছে, পি সুদর্শন 3x বাই 5, 3x বাই 5 আর আমাদের বার করতে হবে টি দেওয়া আছে 10 বছর বাই 100। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমরা শুধু উপরে উপরে এক্সেস কাটলাম, আর কিন্তু কিছু কাটবো না। এবার দেখো 5 দিয়ে একে ভাগ করলে কত হবে, 5 5, 5 2 10, 0 বসে গেল, মানে 5 20 100। এবার দেখো 10 2 20। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু আমি x কেটে দিয়েছি, x। তাহলে এখানে দেখো 3 বাই 5 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে বজ্রগুণ করো 3 বাই 5 কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 3 বাই 5, এই যে এখানে আর আছে, তাহলে আরটা নিয়ে নিলাম। ঠিক আছে, ইজিক্যাল টু এই 2 আর 2 গুণ করলে 2 গুণ 4, তো আর ইজিক্যাল টু কত হবে, 4 গুণ, দেখো এই সংখ্যাটা এই সাইডে আসলে কি 3 বাই 5 ছিল, এই সাইডে আসলে 5 বাই 3 হয়ে যাবে। তাহলে কত হলো, 4 5 20। তাহলে ভাগ করে দাও, কত হয়, 3 6 18। তাহলে এই 3টা এখানে চলে আসলো, এই 2টা এখানে চলে আসলো। তাহলে আর ইজিক্যাল টু আমরা পেলাম 6.2%। তো আজকের লাস্ট প্রশ্ন 5 নম্বরটা তোমরা দেখো এবার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করোনি। তো দেখো 5 নম্বরটা কি বলা আছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা, তার আসল কিন্তু দেওয়া নেই। ঠিক আছে বন্ধুরা, তা আসল পি ইজিক্যাল টু x টাকা ধরে নিলাম, আমরা ধরি। ঠিক আছে, তো সরল সুদের হার, সরল সুদের হার কত দেওয়া আছে, 5%। তারপরে কি দেওয়া আছে, কত টাকার মাসিক সুদ 1 টাকা, তাহলে পি আর টি। আচ্ছা, সময় কি দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, মাসিক সুদ মানে কি 1 মাস। তাহলে সময় ব্র্যাকেটে টি দিয়েছি আমরা, তাহলে 1 মাস মাসিক সুদ, তাহলে 1 মাস ইজিক্যাল টু আমরা বছরে করে নিব 1 বাই 12 বছর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসল সুদের হার সময়, তাহলে সুদ কত বলা আছে, 1 টাকা বলা আছে। তো অতএব বন্ধুরা আমরা কি জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। তাহলে সুদ আই ইজিক্যাল টু কি 1 দেওয়া আছে, তাহলে পি এক্স ধরে নিয়েছি, আর আছে 5%, আর টিটা 1 বাই 12 বছর বাই 100। তাহলে মান বার করতে হবে আমার কিসের, এই এক্সের মান বার করতে হবে। দেখো 5 20 100, তাহলে এখানে কিচ্ছু নাই, তাহলে কি থাকলো x বাই 12। ঠিক আছে, এবার বজ্র গ্রহণ করে নাও। তো x বাই 12, দেখো কিছু কাটাকাটি করবো না এখন, আমরা 12 দিয়ে এটাকে কাটতে পারবো না, কারণ এটা দেখো 1 এর নিচে আছে। তাহলে x বাই 12 ইজিক্যাল টু কত হচ্ছে 20। তাহলে দেখো এবার দেখো 20 নিচে কিছু নামে 1 আছে, এবার বজ্রগ্রহণ করো, অতএব কত হচ্ছে x ইজিক্যাল টু 12×24, মানে 240 টাকা। তো বন্ধুরা ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।